সমস্ত পৃথিবীর নবীরা তার উম্মতের জন্য করেছে, নিজের জন্য করেছে, স্পেশাল ভাবে আল্লাহ আমাকে দান করছে, আমি এটা ব্যবহার করি নাই। আমি কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য স্পেশাল দোয়া করে সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে দাখিল করব। আহমদ হে মুহাম্মদ হে নবী কদমে রাসূল হে, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। ओ हाशिमी मक्की, ओ हाशिमी मक्की मदनी अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। पाइले निरालाई गो नबी पाइले निरालाई, पाइले निरालाई गो नबी पाइले निरालाई। ওই কদমে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আরে দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে। দয়ার নবী শুয়ে আছে, দয়ার নবী শুয়ে আছে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী এখন উম্মতের জন্য ওই মদিনায় শোনাবে গানে যে বর্ণনাতে বড় আশ্চর্য। যেহেতু আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন সুবহান, আমরা বলি সুবহান, কিন্তু আল্লাহ বলতেছেন কি সুবহান। সুবহান কত বুঝতেছেন? মজাটা কি কোন ধরনের হবে এই জায়গায় একটু উপলব্ধি করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা বলছি সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কথাটা বলছে এই কথাটা আমরাও বলতেছি। তাহলে আল্লাহ তাআলা যখন সুবহান শব্দ ব্যবহার করবেন তখন কি এটা কোনো নরমালি কোনো ব্যবহার হবে না? এটা একটা আশ্চর্য ব্যবহার হবে। কি হবে? আশ্চর্য ব্যবহার। আল্লাহ তাআলা বুঝাইতেছেন আমি যে তোমাদের সামনে ঘটনাটি বলবো এই ঘটনাটি বড় আশ্চর্য একটা ঘটনা তোমাদের। সুবহানাল্লাযী বলতেছেন পুত পবিত্র যিনি আশ্রম ভ্রমণ করেছেন বিআবদিহি লাইলাম, তার বান্দাকে সুবহানাল্লাহ রাতের বেলা ভ্রমণ করাইছেন। তার বান্দাকে কোথায় করাইছেন? ভ্রমণ করাইছেন রাতের বেলা। কিসের বেলা? সুবহানাল্লাযী আসরা শব্দের অর্থ হলো ভ্রমণ, বিআবদিহি তার বান্দাকে লাইলাম রাতের বেলা। তাহলে সুবহান শব্দ যেহেতু আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন যে আশ্চর্য ঘটনা হবে, তাহলে আশ্চর্য ঘটনাটায় এমন সত্তা বর্ণনা করতেছেন, এমন পুত পবিত্র মালিক বর্ণনা করতেছেন, এমন পুত পবিত্র মালিক বলতেছে আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি লাইলাম রাতের বেলা। সুবহানাল্লাহ। আগে এই শব্দ দ্বারাই আগে কিছু বুঝবো। আরে আলোচনা করতে গেলে তো আয়াত কইলাম গেল, এটার অর্থ হইতেছে, কিন্তু এটার ভিতরে যে আল্লাহ তাআলা আরো কত কিছু লুকায়া রাখছে, কত মজা লুকায়া রাখছে আমরা এই সম্পর্কে জানি না। আল্লাহু আকবার। আলিফ একটা শব্দ, বা একটি শব্দ, সামনে কিছু আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আলিফ বা তা নিয়া যে আল্লাহ তাআলা যে এই হরফগুলো দান করছেন এমনি দিবেন না, প্রত্যেকটা হরফিয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার শান, তার মান, তার মর্যাদা, তার রাসূলের শান মর্যাদা আল্লাহ তাআলা লুকায়ে রাখছেন। সুবহানাল্লাহ।
রাতের বেলা শব্দটা অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসরি বিইবাদিহি লাইলান ইন্নাকুম মুত্তাবিউন। অন্যত্র রাতের বেলা আপনি আপনার উম্মতদেরকে নিয়ে আপনি বের হয়ে যান, ভ্রমণ করেন। কারণ কেন ভ্রমণ করবেন? পিছন দিয়ে ফেরাউন আপনাদেরকে দাওয়া করবে, এজন্য বের হয়ে যান। এটা অনেক লম্বা ঘটনা। ফেরাউন কেন দাওয়া করবে এবং চলে গেছেন, এটা বলতে গেলে বহু সময় দরকার। আমার যে বিষয়টা, এই বিষয়টা বোঝানোর জন্য এই কয়েকটা আয়াত আমি আনতেছি। এখানে আল্লাহ তাআলা যেহেতু ইসরা ব্যবহার করছেন, আল্লাহ ভ্রমণ করাবেন কাকে? তার বান্দাকে। কাকে? তার বান্দাকে। তার বান্দাকে উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাবেন। যেহেতু নবীকে ভ্রমণ করবেন বিআবদিহি, এই আব্দুন শব্দের অর্থ হলো গোলাম। আব্দুন শব্দের অর্থ কি? গোলাম, দাস, বান্দা। কথা বুঝতেছেন? আমার দিকে সবাই তাকাবেন। তাহলে আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন গোলাম, দাস, বান্দা। যে আমার গোলামকে, আমার দাসকে, আমার বান্দাকে আমি ভ্রমণ করাবো রাতের বেলা। আবদিহি, আল্লাহ তাআলা যত আয়াত নাযিল করছেন প্রত্যেকটা নবীর ব্যাপারে বলছেন যে প্রত্যেকটাই নবী আমার গোলাম, আমার দাস, আমার বান্দা। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারেও নাম ধরে নাই। অন্যান্য নবীদের নাম ধরছে, কিন্তু আমার নবীর নাম ধরে নাই। আমার নবীর নাম না ধরে আমার নবীকে আল্লাহ তাআলা বান্দা হিসাবে, গোলাম হিসাবে সাব্যস্ত করছেন। সুবহানাল্লাহ। বিআবদিহি লাইলাম, না আব্দুল শব্দের বান্দা যে আসে, এই বান্দাটা কেন আসে বুঝতে হবে আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করাবেন আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করাবেন। আল্লাহ তাআলা তিনার নিকটবর্তী করবেন তার বন্ধুকে। যেহেতু তিনি পরলৌকিক জগতে যাবেন, তার বান্দা। এখানে অনেকেই কথা বলে, সবাই অনেক উলামায়ে কেরাম আছেন যারা আমাদের সাইজের না, কথা বুঝতেছেন না? অন্যান্য তারা বলে যে আমাদের নবী ঊর্ধ্ব জগতে গেছেন, শুধু তিনার রূহ গেছে। নাউযুবিল্লাহ। কেউ বলে কি নবীর রূহ গেছে, শরীর যায় নাই। কিন্তু আব্দুন শব্দের দ্বারা এখানে আল্লাহ বুঝাইতেছেন যে আব্দুন মানে বান্দা, আর আল্লাহর বান্দা হইতে গেলে রূহ এবং শরীর দুটোই থাকতে হয়। সুবহানাল্লাহ। শরীর এবং রূহ দুটোই থাকতে হয়। এটাকে বলা হয় বান্দা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বলছে ফাইনাল আবাদা ইবারাতুন বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার বলেন। বলছে আব্দুল বলা হয় আত্মা এবং শরীর দুইটার সমন্বয়। সুবহানাল্লাহ। আত্মা এবং শরীরের সমন্বয় কি বলা হয়? আব্দুন শব্দের ব্যবহার হয়। তাহলে শুধু রূহ বলে আব শব্দ ব্যবহার হবে না। রূহ ওয়াল জাসাদ, শুধু রূহ আসে। এইজন্য আল্লাহ তাআলা আব্দুন শব্দ ব্যবহার করে এটাই বুঝাইছেন, আমি আমার বান্দাকে, আমি আমার পেয়ারা নবীকে রূহ, আত্মা, শরীর সমন্বয়ে এত একটা পূজনী মানুষকে আমি আল্লাহ তাআলা, আমি আমার শরীরে আমার বান্দাকে, আমার গোলামকে আমি আল্লাহ ঊর্ধ্ব জগতে আমার কাছে এনে রেখেছি। সুবহানাল্লাহ। এখন বলেন, বিজ্ঞান বলে যে মানুষ এত ওজন, এত ওয়েট তার, এটা কিভাবে ওঠা সম্ভব? রূহ যাইতে পারে। আর যেহেতু বিজ্ঞান আরেকটা তারা পরিচর্যা উপলব্ধি করেছে, এটা যে উপরের জগতে তারা যাবে, উপরের জগতে যাইতে গেলে তো বাহনের দরকার। জি, কথা বলেন ঠিক না বেটি? উপরের জগতে যাইতে গেলে বাহনের দরকার আছে। তা আল্লাহর নবী যে উপরের জগতে গেছে, বাহন কই? মানলাম আল্লাহর নবী যখন উপরের জগতে গেছে তখন কি কোনো বিমান আবিষ্কার হয়েছিল? না। রকেট আবিষ্কার হয়েছিল? না। আর যদি আবিষ্কার হইতো তারপরেও কি যাইতে পারতো? না। সম্ভব? না। কোনো মানুষের পক্ষে সম্ভব? না। বিমান আবিষ্কার দিয়ে প্রথম আসমানে যাওয়া পর্যন্ত? অথচ বিজ্ঞান বলে আসমান বলতে, আকাশ বলতে কিছু নাই, শূন্য। কি বলে? শূন্য। তারা কেন বলে শূন্য? তারা কি তল পায় না, তলা পায় না, বুঝা কলসির তলা বুঝা পায় না। কলসির তলা আছে না? আর মনে করেন যে লোকটা হইল গেরা
খাটো আর ওয়ারে যদি বলে কলসির ভিতরে কি আছে, কলসির ভিতরে সে যদিও যায় যে কিচ্ছু হয় না, কারণ তার হাত তো ভিতর পর্যন্ত যায় না। ইহলৌকিক বিজ্ঞান তোমরা এজন্য তোমরা এই নাসা পর্যন্ত, চাঁদ পর্যন্ত তোমরা যাইতে পারো। ঊর্ধ্ব জগতে, পরলৌকিক জগতে তোমাদের যাওয়া সম্ভব না, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে পরলৌকিক ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য, ঊর্ধ্ব জগতে মানে এই প্রথম এই আত্মিক জগৎ যেটা আমাদের এই পৃথিবীর যে জগৎ, এই পৃথিবীর জগৎ পর্যন্ত তোমরা রিচার্জ কইরা শুধু ওই পৃথিবীর জগৎ পর্যন্ত, চাঁদ পর্যন্ত যাইতে পারবা, এর ভিতরে এর বাইরে তোমরা যাইতে পারবা না, কেননা আমি আল্লাহ তাআলা তারপরের জ্ঞান তোমাদেরকে দান করি নাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অন বলতে পারেন যে বিজ্ঞান আবিষ্কার করছে, বিজ্ঞান আবিষ্কারের ভিতরে এই চাঁদে যাওয়ার মতো সিস্টেম তারা আবিষ্কার করলো, চাঁদে যাইতে পারতেছে, তাহলে আল্লাহ তাআলা এমন সিস্টেম করলো না কেন যে পরলৌকিক জগতে যাওয়ার মতো এরকম অবস্থান আল্লাহ তাআলা করে দিল না কেন? আল্লাহ বলছেন তোমাদের বিজ্ঞান, তোমাদের মেধা, তোমাদের আকল এই পর্যন্ত, চাঁদ পর্যন্ত যাওয়া সম্ভব। চাঁদ পর্যন্ত যাইবার জন্য আমিও তোমাদেরকে সিস্টেম করে দেই নাই, তোমাদের মেধা দিয়ে তোমরা গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরলৌকিক জিনিস কোরআন দিয়া শিখাইছি। কোরআন যখন তোমরা তালাশ করবা তখন আমার জান্নাতের ভিতরে পর্যন্ত তুলে দিতে পারবা। কিসের ভিতরে? জান্নাতের ভিতরে। যখন তুমি তোমার ইলমের কোরআন যখন তুমি রিচার্জ করবা, তখন আমি আল্লাহ এটার ভিতরে তোমার জান্নাত যাওয়া পর্যন্ত ইলম আমি আল্লাহ তোমারে দান করছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে ঊর্ধ্ব জগতে চাঁদ পর্যন্ত যাওয়া সম্ভব, তারপরে যাওয়া সম্ভব না। তারা গেছে এই পর্যন্ত গিয়ে তারা সবকিছু দেখে দেখে আসছে, ভাই আসমান বলতে কিছু নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আর কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবো কি থাকবো না? থাকবে না। ঈমান থাকে না, ঈমান থাকে না। ঠিক তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার শরীর এবং রূহ মুবারক সহ আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এই মেরাজ যদি কেউ অস্বীকার করে সেও কাফের। কি মেরাজ যদি কেউ অস্বীকার করে সে কি হবে? কাফের। কেন কাফের হবে? কারণ কোরআনে কারীমে সাক্ষ্য দিতেছে যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রময় আল্লাহ তিনি সত্তা, যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন করেছেন? আল্লাহ বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বুঝাইতে চায় ওই যে জায়গায় আমার বন্ধু যাবে ওই জায়গাটা আমি আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে রাখছি। আমি আল্লাহ আমার চাক্ষুষ কিছু প্রমাণ, আমি আমার বান্দাকে কিছু নিদর্শন আমি দেখাইবার চাই। আমি আমার কিছু নিদর্শন আমি আমার গোলামকে, আমি আমার নবীকে দেখাইতে চাই, এই জন্য তাকে ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শোয়া ঘুমাইছিলেন। এমন সময় নবীজি বলেন আমি উপর দিকে তাকায়া দেখি উম্মে হানির ঘরের ছাদ আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? উম্মে হানির ঘরের ছাদ আলাদা হয়ে গেছে। 3 জন আসছেন, অন্য বর্ণনায় 2 জন আসছেন। জিব্রাইল তো থাকবেন, জিব্রাইল
মিকাইল, ইসরাফিল। তো যে কেউ একজন আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করলেন, ডাকলেন, নবীজি উঠলেন। নবীজি উঠা দেখলেন যে উপরে ছাদ খোলা দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে জিবরাইল উনি চাইলে অন্য জায়গা দিয়ে তো নবীজির ঘরে প্রবেশ করতে পারতেন, ছাদ দিয়ে কেন ঢুকলেন? ফেরেশতারা ছাদ দিয়ে কেন ঢুকলেন? অন্য জায়গা দিয়ে তো যেতে পারতেন, ঠিক না ঠিক? কিন্তু না, আল্লাহ তাআলা জিবরাইলকে ছাদ দিয়া ঢুকায়া আল্লাহ প্রমাণ করে দিলেন, বুঝাইয়া দিলেন যে হে আমার গোলাম, আমার দোস্ত, আমি আপনাকে আজকে আশ্চর্য ধরনের কিছু দেখাবো। আশ্চর্য কিছু ঘটবে আজকে আপনার সাথে দেখাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বসালেন। নবীজি বলেন আমি বসিয়া ঘুমাইতেছিলাম হেলান দিয়া। নবীজি বললেন যে আমাকে ধরে আবার জিবরিল বাহিরে নিয়ে গেলেন। বাহিরে নেওয়া যাওয়ার পরে জিবরাইল আমাকে হাতিমে কাবায় নিয়ে বসাইলেন। আমি ওখানেও বসে বসে ঘুমাইতেছিলাম, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখি হযরত জিবরাইল আমাকে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে একটা সোনার এবং রূপার দুইটা বাটি আনলেন, সুবহানাল্লাহ বলেন। সোনা এবং রূপার বাটি নিয়ে আসলেন এবং আমার সিনাটাকে একবারে দুই পাশে ভাগ করলেন, ধরে ভাগ করে দেওয়ার পরে আমার ভিতর থেকে আমার কলবটা হযরত জিবরাইল বের করলেন, সুবহানাল্লাহ। জিবরাইল আমার কলবটাকে বের করলেন, বের করে তিনি জমজমের পানি দ্বারা আমার কলবটাকে ধৌত করলেন, সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে যেহেতু বাটি দুইটা, একটা স্বর্ণের আর একটা রূপার, স্বর্ণের বাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে রাখছেন আর রূপার বাটির ভিতরে আল্লাহ তাআলা তার বন্ধুর ঈমান এবং হিকমত রাখছেন, সুবহানাল্লাহ। এখন আপনার প্রশ্ন আসতে পারে ঈমান হিকমত এটা আবার কিরকম জিনিস? এটা তো দেখা যায় না, এটা আবার কেমনে রাখে, ঠিক না বেটি? জোরে বলেন। ঈমান এবং হিকমত এটা কেমনে রাখে? এটা তো দেখা যায় না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমাদের জ্বর উঠলে জ্বর কি দিয়া মাপি? জোরে বলেন। থার্মোমিটার দিয়া মাপি। জ্বর দেখা যায়নি? আন্দাজ করে কি দিয়া? থার্মোমিটার দিয়া। তা ঈমান এবং হিকমতের যদি কোনো থার্মোমিটার থাকতো অবশ্যই মাপা যেত, সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না বেটি? যদি ঈমান আর হিকমতের কোনো থার্মোমিটার থাকতো, কোনো যন্ত্র থাকতো, আবিষ্কার হইতো, এটাও মাপা যেত, সুবহানাল্লাহ বলেন। তাই নবীজির সিনাকে চাক করলেন, সিনাকে পারলেন, বাইরে কলব বের করলেন, কলব বের করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে সুন্দর করে আমি জমজমের পানি দিয়া ধৌত করে নবীজি বলেন আবার ফিট করে দিলেন, সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে, নবীজির কলবকে যেহেতু সিনা, নবীজির সিনা এখানে চাক করেছেন, ঠিক না বেটি? নবীজির সিনা, নবীজির কলবকে চাক করছেন, কলবটাকে পরিষ্কার করছেন কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? এই জমজমের কুয়া কোন জায়গায় অবস্থিত? কথা পায় না। আপনি জমজমের পানি খাইছেন না? জমজমের পানি খাইছেন না? কম বেশি সবাই তো খাইছি জমজমের পানি। তখন আবে জমজম মানে জমজমের পানি দ্বারা নবীজির কলবকে ধৌত করলেন। এই একদল উলামায়ে কেরাম বলে আল্লাহ তাআলা তার বন্ধুকে যে হাউজে কাউসার দান করছেন, কাউসারের পানির থেকে আবি জমজমের পানি সেরা উত্তম, সুবহানাল্লাহ। কি উত্তম? কেন উত্তম? কই নবীজির কলবকে জমজমের পানি দ্বারা যেহেতু ধৌত করছেন, সেই হিসাবে হাউজে কাউসারের পানির চাইতে আবি জমজমের পানি উত্তম, সুবহানাল্লাহ। এটা একদল উলামায়ে কেরামের মত। কয় দল? একদল উলামায়ে কেরামের মত। আসে কি আসে না? যেহেতু নবীজির কলব পরিষ্কার করতেন, ধৌত করতেন কি দিয়া? আবে জমজমের পানি দ্বারা। এজন্য জমজমের পানি যদি কেউ কোনো নিয়ত কইরা
যদি কেউ দাঁড়ায়া বিসমিল্লাহ বইলা কেউ যদি জমজমের পানি খায়, যে নিয়ত কইরা খাবে, অসুস্থতার নিয়ত কইরা যদি আমাকে আল্লাহ এই রোগ থেকে তুমি দূরীভূত কইরা দাও, কেউ যদি এরকম নিয়ত কইরা খায়, আল্লাহ তাআলা তার এই সমস্ত অসুস্থ দূরীভূত কইরা দেয়। এই জমজমের পানি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাপ করলেন, দৌত করলেন জমজমের পানি দ্বারা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার সিনা যে চাপ করছে এখান থেকেও কিছু শিখো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন 10 বছরের। কত বছরের? 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজির পুরো শরীর দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই। একদিন হয়েছিল আমি আমার নবীর যে সিনা চাপ করছিল, নবীজির গায়ে আমি সেলাইয়ের দাগগুলো দেখতে পাইছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছেন এই বিজ্ঞান, এই ডক্টর, তোমরা যারা আজকে হার্ট অপারেশন করো, হ্যাঁ, অপারেশন কইরা আবার সুন্দর করে দৌত করে ভিতরে ঢুকায় সেলাই করে দাও, মানুষ মরে না। আমি আল্লাহ তাআলা এটা তো বহুত আগে করে দিয়েছি। এখান থেকে তোমাদের শিক্ষা হইল তোমরাও এটা যখন কোরআন ফলো করবা তখন এখান থেকে গবেষণা করে তোমরাও পাইতে থাকবা। এখন কি মানুষের ওপেন হার্ট সার্জারি করে কি করে না? আল্লাহু আকবার কাবীরা। ওপেন হার্ট সার্জারি করানো হচ্ছে। এখান থেকে শিক্ষা শুনেন, বিজ্ঞান আসছে কোথা থেকে? বিজ্ঞান আসছে কোরআন থেকে। কোরআন থেকে। আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে বিজ্ঞান আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হযরত জিবরাইল তিনি আমার কলবটাকে বের করে সুন্দর করে দৌত করে আবার আমার গায়ের মধ্যে সেট করে দিয়েছেন। আমার গায়ের মধ্যে সেট করে দেওয়ার পরে আমি হঠাৎ করে তাকায় দেখি সুন্দর একটা পশুর মতো, জন্তুর মতো কি যেন একটা দেখা যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সুন্দর মতো সুন্দর একটা জিন যেন দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা যখন নামলেন, নামার পরে আমি দেখলাম হযরত জিবরাইল এই পশুটার উপরে প্রথম কাতারে হযরত জিবরাইল বসলেন, মাঝখানে আমি নবীজি বসলাম, পিছনে হযরত মিকাইল বসলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম জায়গায় হযরত জিবরাইল, মাঝখানে আমি নবী, 3 নম্বর পিছনে হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। বসানোর পরে এই জন্তু, তার মানে এটার নাম হলো বুরাক। এই বুরাক শব্দটা বলতে গেলে বহুত সময়ের প্রয়োজন, তারপরেও হালকা একটু বলতে হয় যে নবীজি যে বুরাকের উপরে উঠলেন এটার গতি কত। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব জগতে যাবে, এটার গতির দরকার আছে না নাই? বুরাক থেকে বারকুন শব্দ থেকে বুরাক শব্দ আসছে। বারকুন শব্দের অর্থ হচ্ছে আলো বা বিদ্যুৎ। কি বারকুন শব্দের অর্থ? বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। ওই একটা বিদ্যুতের ভিতরে যখন সুইচ দেওয়া হয় তখন লাইটটা জ্বলতে কি সময় লাগে? জোরে বলেন। আলোর গতি জানি কতটুকু, আমার এতটুকু খেয়াল নাই, তবে আমি 1,86,000 মাইল দ্রুত গতিতে আলোর গতি। তাহলে একটা সুইচ দিলে আলো যদি এত দ্রুত জ্বলা যায়, বুরাক শব্দ, বারকুন শব্দ থেকে যেহেতু বুরাক আসছে, বিদ্যুৎ থেকে উপলব্ধি আসছে, ওখান থেকে যেহেতু এটা ফর্মুলা বের হয়েছে, তাহলে বলে যে এটার গতি হইল তুমি যখন একটা খোলা ময়দানে দাঁড়াইবা, দাঁড়ায়া তোমার চোখের আলো যত দূরে যাবে এই বুরাকের পায়ের একটা কায়িক, একটা কদম এত দূরে যায়। সুবহানাল্লাহ। বুরাকের পাওয়ার এক কদম। আপনি আপনার চোখ দিয়ে যত দূর দেখবেন একটা বুরাকের একটা কদম তত দূরে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। বলছে আসমান দুনিয়া, এই আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা,
পুর মোটা 500 বছরের রাস্তা। হ্যাঁ, মানুষকে যদি 500 বছরও দেওয়া যেত, তারা যদি যাইতো পাইতো না, কারণ এখানে 500 বছরের কথা বলা হয়েছে, এটার গতি সম্পর্কে বলা হয় নাই। চাইবেন কি দিয়া? এটা গতির সাথে সম্পর্ক, এটা মারিফতের সাথে সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। এটাই আল্লাহ মারিফতের সাথে সম্পর্ক রেখে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে কুরআন বিদ্যুতের গতি আলোর গতির মতো যায়, এই আলোর গতির দ্বারা নবীজি বলেন আমাকে যখন উঠাইয়া দিতেছিলেন, কুরআন যখন যাইতেছিলেন, এমন সময় এমন একটা জায়গার সামনে আসছেন আয়েশা। হযরত ইব্রাহিম আমিন বলে আল্লাহর রাসূল নিচের দিকে তাকান। আল্লাহু আকবার বলেন। নবীজি আপনি নিচের দিকে তাকান। নবীজি বলেন আমি নিচের দিকে তাকালাম। নিচের দিকে তাকানোর পরে দেখি যে বুরাকের উপরে উঠছি। এই বুরাকটা আস্তে করে তার পায়ের পাগুলো আস্তে আস্তে করে ছাইরা দিতেছে নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। পাগুলো কি করতেছে? নিচের দিকে ছেড়ে দিতেছে। বিমান যখন উপরে উঠে তখন আমরা কি দেখি? তার চাকাগুলো গুছায়া উঠায়া যাইতে থাকে, ঠিক না বেটি? যখন ল্যান্ড করে তখন কি করে? আবার চাকাগুলো আস্তে আস্তে নামায় দেয়। নবীজি বলেন আমি দেখতেছিলাম তার পাগুলো ছেড়ে দিতেছে। আল্লাহু আকবার বলেন। আজকে বিমান কই থেকে আবিষ্কার হয়েছে, বিজ্ঞান কই থেকে আবিষ্কার হয়েছে? কারণ তারা ওখান থেকে রিচার্জ করে বের করছে। আল্লাহু আকবার বলেন। পাখিদের দিকে তাকাইলে তো দেখা যায় যে তারাও কিভাবে আস্তে আস্তে করে ল্যান্ড করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন আমি ওই জায়গার ভিতরে নামলাম। ওই জায়গার ভিতরে নামার পরে হযরত জিবরাইল বললেন ও আল্লাহর নবী আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বললেন আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বললেন ও আল্লাহর রাসূল এটার নাম ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আপনি হিজরতের পরে আপনি এই জায়গায় আসবেন, আর আপনার ছোঁয়া লেগে এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। আপনার ছোঁয়া লাগবে, এজন্য কবি বলেন ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইহতেরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, মরই মারার দবজে ছিল তোমার পরিবেশ, ওরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মহল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আল্লাহু আকবার। আরশ মহল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার বুকে লেগে আছে নূরের ঝর্ণা, তোমার বুকে লেগে আছে নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। হযরত জিবরাইল বলেন আল্লাহর নবী এটা ইয়াসরিব হবে, আপনার আগমনে আপনার ছোঁয়াতে এটার নাম মদিনাতুর রাসূল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমি যখন নামাজ পড়ে যখন আবার আগমন করলাম, আবার আগমন করার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আরেকটা জায়গায় বললেন যে এই জায়গাটার মধ্যে নামেন। নবীজি বললেন আমি এই জায়গার ভিতরে নামলাম, নামার পরে ওই জায়গার ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন জিবরাইল আমাকে যে জায়গার মধ্যে নিয়ে এসেছেন এই জায়গাটা
জায়গাটার নাম কি? একে এখানেই বা আপনি আমাকে কেন এনেছেন? হযরত জিবরাইল আমিন বলে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা হলো ওই জায়গা, ঐতিহাসিক জায়গা যেখানে আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা স্বামীতে বিনা পিতায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গায় ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওখান থেকে 2 রাকাত নামাজ পড়ে আবার আমি হিজরত করা শুরু করলাম, আবার আমি আরোহণ করা শুরু করলাম, আমি আবার উড়ে যাইতেছি। হঠাৎ করে আমি নজর করে তাকায় দেখি কে যেন আমাকে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। আমি উঠতে শুরু করলাম, হঠাৎ করে আমি তাকায় দেখি কে যেন আমাকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এদিকে আসো, কে যেন আমাকে ডাকতেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল কে? আল্লাহু আকবার বলেন। এটা একটা বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ মানুষটা ডাকতেছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল একে মানুষ? হযরত জিবরাইল বলে, আল্লাহর নবী আপনি সামনের দিকে চলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আরেকটু দূর, আরেকটু সামনের দিকে যখন অগ্রসর হইলাম, তখন আরেকজন আমাকে ডাকতেছে, একজন বুড়ি মহিলা আমাকে ডাকতেছে, বৃদ্ধ মানুষ, বুড়ি মানুষ আমাকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ এদিকে আসো, আমাকে ডাকতেছে। নবীজি বললেন, জিবরাইল কে আমাকে ডাকে? বলে, সামনের দিকে চলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হলাম, আরেকটু সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমাকে আরেকটা সুশ্রী সুন্দরী একটা মেয়ে আমাকে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, এ কে আমাকে ডাকে? জিবরাইল বললেন, ও আল্লাহর রাসূল আপনি সামনের দিকে চলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলতেছেন। বহু ঘটনা আছে, রিওয়ায়াত আছে বাবা, অনেক বর্ণনা আছে, এটা বলা শেষ হওয়া যাবে না, সব শেষ হবে না। নবীজি বললেন, কিছু মানুষকে আমি দেখছি জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনের ভিতরে কিছু মানুষ ডুবাডুবি করতেছে, এবং কিছু ফেরেশতা তার আশপাশে দাঁড়িয়ে আছে। তার আশপাশে দাঁড়িয়ে কিছু মানুষের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে, আমি দেখতে পাচ্ছিলাম। আবার কিছু মানুষকে দেখতেছিলাম তাদের গালগুলো করাত দিয়ে কাটতেছে, এক দিক দিয়ে কাটে আবার আরেক দিক দিয়ে বরট হয়ে যায়, আরেক দিক দিয়ে কাটে আবার আরেক দিয়ে বরট হয়ে যায়, এইভাবে কাটতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল তারা কারা? জিবরাইল বলে, ও আল্লাহর রাসূল আপনি সামনের দিকে চলুন। কোনো জবাব দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দেখে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে তারা ছটফট করতেছে, ডুবাডুবি করতেছে। আল্লাহ নবী বললেন, হে জিবরাইল তারা কারা? জিবরাইল বলে, আল্লাহর রাসূল সামনের দিকে চলেন। আল্লাহর নবী আবার সামনের দিকে যাওয়া শুরু করে দিয়েছেন। আবার যখন সামনের দিকে যায়, নবীজি বলেন, আমি দেখলাম কিছু মানুষের রক্তের সাগরে হাবুডুবু করতেছে, তাদের সামনে ডেক ভর্তি গোশত, তারা এই ডেক ভর্তি গোশতগুলো তারা খাইতেছে। আরেকজনকে দেখলাম আমি, তাদের পেটগুলো অনেক বড় বড়, চিৎকার করতেছে এবং দেখতেছি নজর করে তাদের পেটের ভিতরে কিছু সাপ ঘোরাঘুরি করতেছে, আমি দেখতেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম জানতে চেয়েছিলেন, আজকে শুনে যান প্রথম কথা, আপনি প্রথম জানতে চেয়েছিলেন যে কে আপনাকে ডাক দিয়েছিল। একটা বৃদ্ধের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, আপনাকে বলেছিল আপনি এদিকে আসেন, এটা হলো শয়তান, এটা হলো ইবলিস, আপনি তার দিকে প্রক্ষেপ করেন নাই, তার দিকে তাকান নাই, এটা আপনি আপনার উম্মতের জন্য ভালো কাজ করছেন। ওই নম্বর আপনি দেখেছেন একটি বুড়ির সাথে সাক্ষাৎ, তিনি আপনাকে ডেকেছেন, এই বুড়িকে আপনি কি চিনেন? এই বুড়িটা হইল আপনার উম্মতের বদ আমল। কি? আপনার উম্মতের বদ আমল। এই দেখেন না, লাঠি দিয়া দাঁড়াইতে পারে না, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, পরে পরে যায়, এটা আপনার উম্মতের বদ আমল গুলো আল্লাহ তাআলা আপনাকে দেখাইছেন। অন্যান্য বর্ণনার মধ্যে আসছে, এই বৃদ্ধা বুড়িটি যেহেতু তার লাঠি দ্বারা সুন্দর করে দাঁড়াইতে পারতেছিল না, এটার বর্ণনা আসছে আল্লাহর নবীকে বুঝিয়ে দিবার চাই, ও আল্লাহর নবী যে দুনিয়ার ভিতরে আপনার
আপনার উম্মতরা বসবাস করে। এই আপনার উম্মতরা যে দুনিয়া নিয়ে তারা মাখামাখি করে, যে দুনিয়া নিয়ে তারা এত হানাহানি মারামারি করে, অহংকার করে, যে দুনিয়া নিয়ে, এই দুনিয়ার বেশি দিন হায়াত নাই, যে কোনো সময় দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার বলেন। যে কোনো সময় দুনিয়ার হায়াত শেষ হয়ে যেতে পারে, এটাই তারা আপনাকে এটা বুঝাইছেন। 3 নম্বরে আপনি একটা সুন্দর সুশ্রী মেয়েকে দেখছেন, আপনাকে ডাক দিয়েছেন, এটা দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার মাধুর্যতা। এই দুনিয়ার পিছনে পড়ে আপনার উম্মতরা নামাজ ছেড়ে দিয়েছে, এই দুনিয়ার পিছনে পড়ে আপনার উম্মতরা টাকার পিছনে পড়ে যাকাত হজ সব ছেড়ে দিয়েছে। এই উম্মতেরা আপনার এই দুনিয়ার পিছনে ঘুরে একজনের মনের মধ্যে আঘাত দিতেছে, পরের মাল খাইতেছে, পরের যাতে রাজনীতি করতেছে, আরেকজনকে মেরে ফেলতেছে। এইরকম ভাবে দুনিয়াটার সৌন্দর্যতা বিলাসিতা নিয়ে তারা বিমূঢ় হয়ে গেছে। দুনিয়ার দিকে আখিরাতের দিকে তাদের কোনো খেয়াল নাই, তারা এইভাবে চলতেছে। তারা মনে করে না যে দুনিয়া থেকে তাদের ইন্তিকাল হয়ে যাবে, দুনিয়া থেকে তাদের বিদায় হয়ে যাবে, যে কোনো একদিন তারা চলে যেতে হবে, রবের সাথে তার মোলাকাত করতে হবে, রবের সাথে তার সাক্ষাৎ করতে হবে। এগুলো একদিন মনে করে না। তারা যদি মনে করতো রবের সাথে সাক্ষাৎ করতে হবে, তাহলে একটা মানুষও তার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ সে ছেড়ে দিত না। ঠিক না বেটি? মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদে সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এমন বান্দারা আছে যে তারা সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মসজিদের সাথে তাদের কোনো তাল্লুক নাই, মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কেন নাই? কই দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার মাধুর্যতা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পথ তাদেরকে ঘেরাও করে ফেলেছে। দুনিয়ার পথ পেয়ে এখন দুনিয়ার সব মাধুর্যতা পড়ে আখিরাত ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, ইবাদত ভুলে গেছে, সব সম্পর্ক ভুলে গেছে, শুধু একটু পদের জন্য, একটু ক্ষমতার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এটা দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার ভোগ বিলাসিতা আপনাদের উম্মতের এইটাই হলো সেই সুন্দরী, যে সুন্দরীর পিছনে পৃথিবীর সমস্ত মানুষগুলো পিছনে পিছনে দৌড়াইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি দেখলাম কিছু মানুষের মাথার উপরে আঘাত করতেছে, আবার দেখি মাথা জোড়া নিতেছে, রক্ত পড়তেছে, আবার জোড়া নিতেছে। এরা কারা? হযরত জিবরাইল আমিন বলে, ও আল্লাহর নবী, এরা হলো বেনামাজি, এরা হলো বেনামাজি। বেনামাজির শাস্তিটা, এদের মাথার উপরে আঘাত করা হচ্ছে। কেন আঘাত করা হচ্ছে? এদের মাথা ছিল, জ্ঞান ছিল, আকল ছিল, মাথার সাথে এদের কান ছিল, ওরা কর্ণ দিয়া শুনতে পাইতো। 5 ওয়াক্ত নামাজের সঠিক 5 ওয়াক্ত নামাজের আযান শুনতে পাইতো। 5 ওয়াক্ত নামাজের আযান শুনে দেওয়ার পরেও এদের মাথাগুলো আল্লাহর দিকে ঝুঁকে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহর দিকে এদের মাথাগুলো একটু ঝুঁকে নাই, এরা একটু নত হয় নাই, এরা মাথা নত করে নাই। এই মাথা না নত করার কারণে আল্লাহ তাআলা আজকে এদেরকে এই মাথার উপরে আঘাত করতেছে। এই মাথার জন্যই তো আজকে মাথা সোজা কয়, দুনিয়া সোজা, মাথা বেঁকা গেলে ঘরের ভিতরে পড়িয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? মাথায় ব্যথা হলে পড়িয়া যায়। এই বান্দারা, তোমাদের হায়াতের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো, কত জিন্দেগির কত ইবাদত ছেড়ে দিয়েছো, একবারও কি মনে হইল না রবের সামনে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো? মাথা উঁচু করে কেমনে দাঁড়াবো? রবের সামনে তো মাথা উঁচু করে দাঁড়াইতে গেলে আল্লাহ তাআলা বলবেন, ওয়াসুজ্জাদা ওয়া কিয়ামা, রাতের বেলা যারা আমার সিজদায় পড়ে রয়েছে, যারা দাঁড়াইছিল সিজদায় পড়ে রয়েছে, দাঁড়ায় আমার ইবাদত করেছে, আজকে আমার বান্দাদেরকে আমার সামনে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তাদের গর্দানকে বাঁকা করে দিব। তাহলে এই দুনিয়ার মাধুর্যতা, সৌন্দর্যতা, সহনশীলতা থেকে আমরা সব ভুলে গেছি। এজন্য এত অবস্থান, এত খারাপ তাদের অবস্থা হচ্ছে যে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতেছে। 2 নম্বরে আপনি দেখতেছেন, করাত দিয়ে এদের গালগুলো কাটতেছিল, করাত দিয়ে গাল কাটতেছে। একদিক দিয়ে কাটে, আরেক দিক থেকে আবার হয়ে যায়, আরেক দিক দিয়ে কাটে, আবার হয়ে যায়। এটা কেন দেখাইছে? আল্লাহর নবী হযরত জিবরাইল আমিন বলে, আল্লাহর রাসূল, এরা হলো ওরা যারা মিথ্যাবাদী, যারা সবথেকে, আমি বলি যারা মিথ্যাবাদী, এরা হলো বড় হিংস্র। কথা বলেন ঠিক না বেটে? মিথ্যাবাদীরা বড় হিংস্র হয়, কারণ মিথ্যা একটা জবানবন্দি দেওয়ার জন্য একজন এমন একটা মানুষ যার জীবনে কোনোদিন সে কোনো পাপ করে নাই, তার জীবনে কোনোদিন অন্যায়
নাই, একজন বেঅন্যায়কারী মানুষকে তোমার একটা মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়ার জন্য তোমার একটা মিথ্যা সাক্ষ্যই হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এরা হলো ওই মিথ্যাবাদী, যখনই কথা বলতো মিথ্যা বলতো, মিথ্যা সাক্ষী দিত। আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীদেরকে আজকে ধরে এদের গালগুলো কাটতেছে, গালগুলো কেটে আল্লাহ তাআলা বুঝায় দিতেছে। নবীজিকে মেরাজে দেখাইলেন, কেন দেখাইলেন? এই জন্য দেখাইলেন, উম্মতেরা আমার নবী স্বচক্ষে দেখে এসেছেন, তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমাদের জীবনে তোমরা যেন কোনোদিন মিথ্যা কথা বলো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে দেখাইলেন, নবীজি বললেন, তারপরে যে আমি দেখলাম কিছু উলঙ্গ নারী পুরুষকে দেখলাম জাহান্নামের আগুনের ভিতরে তারা ছটপট ছটপট করতেছে। এরা কারা? হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, এরা বলে ওই সমস্ত লোক যারা ঘরে বিবি রাখার পরে বিবি ছেড়ে দিয়ে বিবি করেছিল, চাইলে সে তার তৃপ্তি ওখানে মিটাইতে পারতো, হালাল পথে সে যাইতে পারতো, কিন্তু এদের জিহ্বা লম্বা হয়ে গেছিল। এরা যখন পর নারী দেখতো তখন এদের জিহ্বায় পানি আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের ঘরে হালাল বিবি আছে, ওইটা ভালো লাগে না, ভালো লাগে পর নারী তার সাথে জিনায় লিপ্ত হয়েছে। আজকে যারা জিনায় লিপ্ত হয়েছে, এই উলঙ্গ নারী পুরুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ করতেছে, আর এরা চিৎকার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আমি কিছু মানুষকে দেখলাম যারা জাহান্নামের আগুনের ভিতরে, দেখি আগুনের ভিতরে ডেকসির ভিতরে কিছু বস্তু রাখা আছে, এই বস্তুগুলো এরা কামড়ায় কামড়ায় খাইতেছে। এরা কারা? হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, এরা হলো ওরা যারা তাদের হায়াতে জীবনে মানুষেরা তার কাছে আসছিল সুবিধা নেওয়ার জন্য, মানুষেরা তাদের কাছ থেকে আসছিল একটু তাদের কাছ থেকে সচ্ছলতা নেওয়ার জন্য, তাদের কাছে আসছিল যে আমাকে একটু সহযোগিতা করার জন্য, কিন্তু সহযোগিতা করবে দূরের কথা, তাদেরকে সুদের নামে এমন একটা জিনিস দিয়া নিজেও সুদ করে হইল, আরেকজনকে সুদের কাতারে নাম লেখাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসছিল একটু সহযোগিতা করুন আমাকে, সহযোগিতার হাত না বাড়ায় দিয়ে সুদের তালিম দিয়ে দিছে। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নাই, তবে দিতে পারি যদি তুমি মাসে মাসে 1000-এ যদি 500 টাকা দাও। ঠিক না বেঠিক? এরকম আছে না? সহযোগিতা করতে পারবো না, 1000 দিতে পারি, মাসে মাসে সপ্তাহ সপ্তাহ 500 টাকা দিবা, তাহলে আমি তোমারে দেব। ওই তোমার উম্মতের এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে ওখানে বস্তু দিয়ে আল্লাহ তাআলা এগুলা খাওয়াইতেছেন, আর এদের পেট ভরতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বললেন, তারপরে আমি দেখলাম কিছু মানুষের পেটের মধ্যে সাপ, বড় বড় পেটের ভিতরে সাপ গুড়গুড় করতেছে। এরা কারা? জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, এরাও হলো সুদখোর। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা এদের পেটের ভিতরে আল্লাহ সাপ দিয়া আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে বলে দিতেছি আমাদের জন্য শিক্ষা কি? কথা বলেন ঠিক না বেঠিক? মেরাজের আলোচনা করলাম, এটা থেকে আমাদের জন্য কি দরকার, আমাদের জন্য কি দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে কি দিয়ে পুরস্কার করেছেন, কি উপহার দিয়েছেন, এটা আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা আমাকে মেরাজ থেকে 3টা উপহার দিয়েছেন, 3টা পুরস্কার দিয়েছেন। গোটা পৃথিবীর অন্যান্য কোন নবীদেরকে আল্লাহ তাআলা এটা দান করে না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কাউকে আল্লাহ তাআলা এই 3টা জিনিস দেন না, পুরস্কার দেয় নাই। শুধু আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতদেরকে দান করেছেন। এটা মেরাজের রাতে উম্মতের জন্য শ্রেষ্ঠ উপহার। নবীজি বলেন, 1 নাম্বার উপহার হইল আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত
নামাজ দেওয়া হয়েছিল, কিন্তু কমাইতে কমাইতে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে ইহসান করেছে, দয়া করেছে। আল্লাহ ইহসান দয়া করে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ লিপিবদ্ধ করেছে। কেউ যদি তার হায়াতে জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 2 নাম্বার আল্লাহ তাআলা আমাকে স্পেশালিস্ট দান করেছেন। স্পেশাল ওইটা কি? ওই সূরা বাকারা, সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে আমাকে দান করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পাশে বসা ছিলাম, নবীজির পাশে হযরত জিবরাইল আমিনও বসা ছিলেন। সুবহানাল্লাহ। আমি নবীজির পাশে বসা, ইবনে আব্বাস বলেন, এবং নবীজির পাশে জিবরাইল আমিন বসা। নবীজির পাশে যখন জিবরাইল আমিন বসেছিলেন, হঠাৎ করে দেখলাম আসমানে একটা আওয়াজ ভেসে উঠল, বিকট একটা আওয়াজ আমরা শুনতে পাইলাম। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ শুনতে পাইলাম। হযরত জিবরাইল আমিন বলে আমি আকাশের দিকে তাকালাম। জিবরাইল আমিন যখন আকাশের দিকে তাকালো, আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকার দো আলম নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন নবী আবার বললেন, এই জিবরাইল, উপরের দিকে তাকালেন এবং এটা কিসের আওয়াজ শুনলাম, কিসের আওয়াজ শুনলাম? হযরত জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী, এটা আসমানের একটি দরজা খোলা হয়েছে, এই এমন একটা ফেরেশতা দরজা খুলেছেন, এই দরজার আওয়াজ এত বিকট আওয়াজ হয়েছে। এই যে দরজাটা খুলেছে, পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এই দরজাটা কোনোদিন খোলা হয় নাই, মাত্র দরজাটা খোলা হয়েছে। আর এই দরজাটা খুলে একটা ফেরেশতা এখন আপনার সামনে আগমন করবে। এই আমাদের রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই আলোচনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিলেন। এই পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, কেউ যদি রাতের বেলা যদি কেউ ঘুমানোর আগে যদি পৃথিবীর কোন মানুষ যদি আমার রাসূল সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত পড়ে যদি ঘুমায় যায়, তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। সে যত ইবাদত করবে, যত ইবাদত সে করতো জেগে জেগে, এই সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকটা রয়েছে, আরেকটা হইলো, এটা হইলো যে শেষের যে 2 আয়াত আছে, আর তারপরে হইলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষের 2 আয়াত শুধু আল্লাহ তাআলা আমাকে দিবেন, আর কোন নবীকে দেন নাই। সুবহানাল্লাহ। ওই কেমনে দিতেন? ওই সূরাতুল বাকারা এবং সূরাতুল ফাতিহা, আরশের নিচে আল্লাহ তাআলার একটা ভান্ডার আছে, ওই ভান্ডার থেকে আল্লাহ তাআলা স্পেশালি আমাকে দান করেছেন। 3 নাম্বার, আমার উম্মতদেরকে দিয়েছে, আমার উম্মতেরা যদি তাদের জীবনের হায়াতে যদি গুনাহ করে, কবিরা গুনাহ যদি করে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, বলেন কি ওরা? মানুষ হত্যা করা কবিরা গুনাহ এবং মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহগুলো যদি বান্দারা, আমার উম্মতেরা যদি কইরা ফেলায়, যদি তার সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা এই কবিরা গুনাহকে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা maaf করে দিবে। শুধু তাই নয়, তাদের হায়াতে জিন্দেগিতে, তাদের অনিচ্ছাকৃতভাবে যদি সে তার হায়াতে জিন্দেগিতে যদি সে যদি কুফরি করে ফেলায়, শিরকও যদি কইরা ফেলায়, যদি বান্দারা যদি এটা তো সে না বুঝে করেছে, অজান্তে করেছে, যদি বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে এমন গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা, এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়,
আমি আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস আমি রেখে দিয়েছি। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দিবেন, তারা প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, কিন্তু আমাকে আল্লাহ তাআলা একটা জিনিস দিবেন, এটা আমি কোনোদিন প্রয়োগ করি নাই, ব্যবহার করি নাই, এটা আমি উম্মতের জন্য গোপন করে রেখেছি। নবীজি বললেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবাতুন মুস্তাবাতুন ইয়াদউ বিহা ফায়াস্তাজাব লাহু ফায়ুদআ ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের ময়দানের জন্য আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমার উম্মতেরা সেই দিন তো হাহাকার করবে, বলবে রব্বি ইন রব্বি ইয়া রব্বি উম্মতি। নবীজি বলবেন ইয়া রব্বি উম্মতি, আর আমার উম্মতেরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও, ইয়া নাফসি নাফসি যখন বলতে থাকবে, আমি নবী তখন আমার উম্মতের জন্য এইটা স্পেশাল দোয়া রেখে দিয়েছি, যে দোয়াটা সমস্ত পৃথিবীর নবীরা তার উম্মতের জন্য করেছে, নিজের জন্য করেছে, স্পেশাল ভাবে আল্লাহ আমাকে দান করছে, আমি এটা ব্যবহার করি নাই। আমি কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য স্পেশাল দোয়া করে সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে দাখিল করব। আহমদ হে মুহাম্মদ হে নবী খতমে রাসূল হে, अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की अरबी मदनी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ हाशिमी मक्की मदनी अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। पाइले निरालाई गो नबी पाइले निरालाई, पाइले निरालाई गो नबी पाइले निरालाई। ওই কদমে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ার নবী কত দূরে লঙ্ঘিত সাগরের তীরে, আরে দয়ার নবী কত দূরে লঙ্ঘিত সাগরের তীরে। দয়ার নবী শুয়ে আছে, দয়ার নবী শুয়ে আছে সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, তোমার ছোঁয়া লাগবে গায়ে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী এখন উম্মতের জন্য ওই মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। এই উম্মতের জন্য এই মেরাজ থেকে শিক্ষা হইল যে এটাই উম্মতের জন্য আমার নবী কাঁদবে না, যদি উম্মতেরা যদি আমার নবীর সুন্নাত এবং আল্লাহর কোরআন যদি বুকে নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন। যে শিক্ষা যে নামাজ নবী যে মেরাজ থেকে নিয়ে এসেছেন, যদি আযানের পরে মসজিদ গুলো যদি পড়ে যায়, তাহলে আমল নামাগুলো আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের আমল নামাগুলো আমার নবীর সামনে নিয়ে আমি পেশ করে দেই। আল্লাহু আকবার বলেন। আমার নবী দেখতে থাকে, আমার নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই দুরূদগুলো আল্লাহ নবীকে নাম সহকারে দেখাইতে থাকে। এই বাবারা আজকে যে নামাজ শিক্ষা নিলাম মেরাজ, অনেকে বলে as-সালাতু মিরাজুল মুমিনিন, এটা কোনো হাদিস নয়। এটা কি? এটা কোনো হাদিস নয়। as-সালাতু মিরাজুল মুমিনিন এটা একটা আরবিক একটা উপলব্ধি, একটা শব্দ, একটা গঠন, কিন্তু এটা কি না? এটা হাদিস না। বলে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল উম্মতের জন্য মেরাজ। তবে কথাটা ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে
নিয়ে এসেছেন, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে আর জায়গা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর কোন নওয়ায় দেন আজকের